হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিয়ার ফ্রেন্ড, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ শাড়িটা, এই শাড়িটা ও পছন্দ করে মার জন্য নিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি, মায়ের বাড়ি। জামাই ষষ্ঠী বলে কথা, তো মায়ের বাড়ি না গেলে হয়। তো আমরা দুজন চললাম। তো আমাদের মধ্যে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী বলে কিছু নেই আমার মায়ের বাড়িতে। তো তোমরা তো সকলেই জানো আমি হচ্ছি রাজবংশী, আমার হাজব্যান্ড হলো বাঙালি। তো অনেক ক্ষেত্রে অনেক কিছু নিয়ম মেনে না, তো আমাদের মধ্যে নেই জামাই ষষ্ঠী। তো খাওয়া দাওয়ার জন্য আমরা যাচ্ছি, কোনো নিয়মকানুন কিন্তু একদমই নেই। তো আমিও ভাবিনি যে এবার ডাকবে, কারণ মা বলছিল যে এবার তো জেঠু মারা গেল, তো এবার কবে শ্রাদ্ধ হয় সেটা বলতে পারছি না, তো এই জন্য ডাকবে না বলছিল। কিন্তু সানডে যেহেতু জেঠুর শ্রাদ্ধ হয়ে গেছে, তো তার জন্য হঠাৎ করে ডাকলো। তো আমারও ডিউটি ছিল, ছুটি ছিল না। তো আমিও সকাল 8টার থেকে এই জন্য ডিউটি গেছিলাম। 8টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করে বাড়িতে এসে রেডি হয়ে তারপর আমরা বেরোলাম একসাথে। তো এখন বাজে কটা, 5:30। তো সবাই তো দুপুরেই জামাই ষষ্ঠী খেয়ে ফেলছে, তো আমরা রাত্রে, কারণ বুঝতেই পারছো সবাই বললামই তো। তো এই যে আমরা যাচ্ছি, এটা হলো আমাদের, এটা চেকপোস্ট। এই যে বাড়ি চলে এলাম। বোতল কোম্পানি বাজার থেকে বাড়ি ঢোকা পর্যন্ত একটা ভিডিও করছিলাম, তো ভিডিওটা জানি না ডিলিট হয়ে গেছে, তো সেটা আমি দিতে পারিনি। তো এই যে দেখে নাও, এই যে মাকে প্রণাম করছে, এটাও আমি কভার করে নিলাম ভিডিওটা। বাবা আসবে এখন, আদরের ছোট জামাই। দেখে দেখো, দেখে মনে হয় কত ইনোসেন্ট, কিন্তু একদমই না। এই যে আমার ভাগ্নি, এটা পাশের বাড়ি আমাদের মামির মেয়ে, বোনও হবে। তো ওরা বসে টিভি দেখছিল। ওই যে আমার দিদি মেজো, ওকে তো দিদি বলি না, নীলম বলি। এটা আমাদের ঠাকুরের ছোট্ট রুম, এটাও দেখালাম তোমাদের। আমি তো বাড়ি চলে এলাম। এই যে আমার ভাগ্নি, হাই। ঘরের কি অবস্থা, মা একা একা পারে না, এদিক ওদিক করে রাখছে সব। আমাদের কালু, কালু কালু এদিকে আসো তো, কালু কালু, আয় 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 আয়। এই যে আমার কালু খুব কথা শোনে, খুব। উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে। কালু আছো, ভিডিওতে আছো তুমি, তোমাকে সবাই দেখবে, আসো আসো। আমার শাশুড়ি বয়স্ক মানুষ, উনি একটা পারবে না, আমার বাড়িতে দেখে নিলাম। সবাইকেই পাচ্ছি আস্তে আস্তে, এখন এদিকে চন্দন এলেই হয়ে যাবে। চলো আমরা রেডি যাবো। বাবা কি বানাইছে, সব কে রান্না করছে? তুই রান্না করছিস? তোর হাতে রান্না অনেকদিন পরে খাচ্ছি, তোর হাতে রান্না তো ভালো। আমি দিয়ে দেবো। সুন্দর সাজালো আমার দিদি, আমার নানি আসছে, আবার পাপড়। এত আইটেম খাইতেই পারবে না, এত আইটেম খাইতেই পারবে না। আবার ও হয়েছে, বাহ, সুন্দর সুন্দর ডেকোরেশন করছি। একটা জল বোতল সরাই দে। দেখো কত সুন্দর সাজাইছে আমার দিদি। এই জামাই চলে আসো। সোশ্যাল মিডিয়ার যুগ, তো ফটো না তুললে হবে? তো এত সুন্দর ডেকোরেশন করার পরে যদি একটু ভিডিওই না করা গেল, যদি একটা ফটোই না তোলা হলো, তাহলে কি? আগে তো অ্যান্ড্রয়েড ফোনও ছিল না, এত কিছু আয়োজন ছিল হয়তো, কিন্তু এসব ছিল না, এত ফটো ভিডিও এসব কি ছিল? ছিল না। তো যাই হোক, জামাই তো বসছে খেতে, কিন্তু 10 মিনিট বসিয়ে রাখা হয়েছে, কারণ ফটো তোলা হয়েছে প্রথমে, তারপরে ভিডিও বানানো হয়েছে, তারপর খাওয়া স্টার্ট। যাই হোক, ও খাওয়া স্টার্ট করছে বাইরে। মানে অবস্থা ভালো না, বৃষ্টি হবে। তো আমিও বসে পড়েছি, আমিও খাচ্ছি, দুজনে একসাথে খাচ্ছি, কারণ আমরা চলে যাব
আর দিদিরা থাকবে, দিদি মানে মেজোটা নীলম। তো ওর মেয়ে ভাগনাও আসছে। তো শুধু বড়দিরা আসলো না, ভাগনা আসছে, কারণ বড়দির বাড়িতে মানে শ্বশুর শাশুড়ি কেউ নেই, তো দেখার মতো কেউ নেই, তো বাড়ি ছাড়া যাবে না যেহেতু, তাই আমরা তাড়াতাড়ি করে খাচ্ছি। এই ভিডিওটা আমি স্পিড করছি। তো যাই হোক, বাবাও প্রত্যেকবার নিজের পছন্দ মতো ওকে কিছু না কিছু দিবেই। আমি বলি লাগবে না, আমার বাবার চয়েস তো তোমরাই দেখে নাও। কত সুন্দর কালার, গেঞ্জির কালারটা দেখো, আমার তো খুব ভালো লেগেছে, এত সফট কাপড়টা। আর ও যত ট্র্যাক প্যান্ট পরে সব বাবার দেওয়া। এই যে এটাও ট্র্যাক প্যান্ট বাবার দেওয়া, বাবা দিল। তো যাই হোক, দেখো মানে বাবার বয়স হয়ে গেছে, কাজ করতে পারে না সেরকম, তাও মানে কি একটা ভালোবাসা। ছোট জামাইকে তো এতই ভালোবাসে কি বলবো, বলার মতো না। মানে আমি যদি কিছু বলি কিছু বিশ্বাস করবে না উনি, মানে যা বলবে তাই, মানে ছোট জামাইয়ের কথা চোখ বন্ধ করে বিশ্বাস। যাই হোক, আমাকেও একটা শাড়ি দিল মা। আমি তো সুতির শাড়ি পরি না, হয়তো আমাকে কেউ দেখোইনি হয়তো সুতির শাড়ি পরে ফটো, কারণ সুতির শাড়ি পরে ঘরে বসে থাকার সময় আমার নেই, কারণ আমি ডিউটি করি, তো বাড়িতে এসে নাইটি পরি। তো মাকে বলছিলাম এর থেকে বেশি এর থেকে ভালো তো আমাকে একটা নাইটি দিলেই পারতে। তো আর আমি তো কিছু চাইও নি, না দিলেই হতো। যাই হোক, মা বাবার ভালোবাসা, আসলাম, সবাই খুশি হয়েছে। মানে উম, জানোই তো, মা বাবা প্রত্যেকটা সন্তানকে চায় কিছু না কিছু দিতে। যাই হোক, এই যে ভাগনা ভাগ্নি খাচ্ছে এরা, এই যে আমার ভাগ্নি কত বড় হয়ে গেছে, এই যে আমার ভাগনা, আমার একটা ভাগনা একটাই ভাগ্নি, এটা বড়দির ছেলে, এটা মেজোর মেয়ে। যাই হোক, এই যে মা গল্প করছে, আমরা যাই হোক আমার সবকিছু কমপ্লিট, এখন হচ্ছে বাড়ি যাব, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। টাটা।